সবকিছুর মিশেলই আছে এই নড়াইলে। কিন্তু আমরা তারপরেও দেখতে পাই নড়াইলে নানা অব্যবস্থাপনা, নড়াইলের রাস্তাঘাট থেকে শুরু করে নড়াইলে চাঁদাবাজ সন্ত্রাস, নানা ধরনের সমস্যায় জর্জরিত নড়াইলের এলাকার বাসিন্দারা। আমরা আপনাদের এলাকার সেই সমস্যা দূর করতে চাই। নড়াইলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন তারা আপনাদের জন্য কাজ করবেন, আপনাদের কথা বলবেন। ইনশাল্লাহ আপনারা যদি আস্থা রাখেন, আমরা আপনাদের জন্য, পুরো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করব। আরেকটি কথা বলে শেষ করতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে গণহত্যার বিচার, দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান লাগবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই তিনটির কোনো একটিও সম্পূর্ণভাবে আদায় করতে পারিনি। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি নির্বাচন আমরাও চাই, বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমেই নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা এই বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি। এর পাশাপাশি সংস্কারের যে জুলাই সনদ এবং অভ্যুত্থানের যে জুলাই ঘোষণাপত্র, আমরা তার কথাও বলছি। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব। আমাদের যেই দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের সেই জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে হবে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা এই নড়াইলের জন্য, যারা নড়াইলে শহীদ হয়েছে, যারা নড়াইলে যুদ্ধ করেছে, আহত হয়েছে, তাদের সকলের মর্যাদা এবং নিরাপত্তার জন্য আমাদেরকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই আদায় করতে হবে। নড়াইলবাসী, আজকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, অভ্যুত্থানকারী ছাত্র জনতার সাথে থাকবেন এবং যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি সেই আকাঙ্ক্ষার প্রতি থাকবেন। সবাই থাকবেন তো? ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব ইনকিলাব।